জাতি যে আপনি কাজ করতে পারবেন না? এই বাড়ির কাজ আমি করবো। তা আপনি করবেন, তাতে কি হয়েছে? আপনি কোন নবাব জাতি যে আপনি এবারে কাজ করতে পারবেন না? আমরা যদি করতে পারি আপনি পারবেন না কেন? কি হয়েছে আপনার? হাতে কি সমস্যা? সম্মান দিয়ে কথা বলা হয়েছে আম্মা। তা আপনি আমার শাশুড়ি আছেন, তাতে কি হয়েছে? এতদিন বহুত সম্মান দিচ্ছে, অত সম্মান দেওয়ার সময় নেই। আপনারা বহায় বহায় খাইতে খাইতে আপনার শরীরে সবজি জমে গেছে, বুঝছেন? কমান। বৌমা দেখছো, ভাবি যা বলছে ঠিকই বলছে। এখানে দেখার কি আছে? এতদিন টাকা ছিল, আদর ছিল, এখন টাকা নেই, আদর নাই। কাজ করবেন, ভাত খাবেন, কাজ করবেন না, ভাত নেই। কি বলতেছো? আমার দুইটা ছেলে প্রবাসে থাকে। এত কিছু বোঝার দরকার নাকি? আপনার ছেলেরা প্রবাস থেকে কি কোটি কোটি টাকা ইনকাম করে দিতেছে? হ্যাঁ, নাকি ডলার পাঠাইতেছে? একার মনে করেন সব কিনা লাইছে, বাড়িঘর সম্পদ সব কিনা লাইছে, যেমন ভাবে কথাবার্তা কইতাছে মনে হয় কি একার রাজপ্রসাদে থাকেন আপনারা। তার মানে এতদিন আমার টাকার জন্য তোমরা আমার ভালোবাসছো? আপনি বললাম না আমি, আপনার পেনশনের টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে কাজের বউ রাখছি। আপনার পেনশনের টাকাও নেই, কাজের বউ নেই, মানে এতগুলো কাজ কে করবো? দুই বউ মিলে কি এত কাজ করা সম্ভব? আপনি করবেন এখন সেই কাজগুলো। তাই? হ্যাঁ তাই। একটা কথা কি আপনার 100 বার বলা লাগবে? বিয়ে হয়েছে কয় বছর হয়েছে? প্রায় 10 বছর হয়ে গেছে এই বাড়িতে আইছি। 10 বছরের ভিতরে তো এই মাসেই তোমার হাতের টাকা উঠাই দেয়নি। এতদিন কি টাকা উঠাই দেয়নি? যতদিন টাকা উঠে দিয়েছেন এই 10 বছরের ভিতরে 9 বছরই আপনারা কোনো পানি ঢাইলা খাইতে দিলে কা? নিজে পানি ঢাইলা দিয়েছি, আপনারা খাইছেন। ভাতের পেলাটা ভাত খাইয়ে থুইয়া দিয়ে গেছেন গা, পেলাটা ধুইয়া লাইছি। অত কি বিছনা ঝাইরা দিছি, বালিশটা দিয়েছি, ঘুমাইছেন, হাত পা টিপা দিছি, ঘুমাইছেন, অনেক আরাম করছেন। এত আরাম ভালো না, বুঝতে পারছেন? টাকা নাইকা কাম করবেন, অত কাহিনী নাইকা। উফ, বাইরে অনেক গরম। বৌমাগুলো ডাক দে। ছোট বউ, বড় বউ, বৌমারা তোমরা কোথায়? জি আম্মা। কি করতেছিলা? আমার রান্না করতেছিলাম। আমি ঘর ঝাড়ু দিতেছিলাম। ওই আমি ব্যাংকে গেছিলাম পেনশনের টাকা তুলতে, ওই টাকাগুলি তোমাদের দিব দেখে তোমাদের ডাক দিছি। ও আচ্ছা আম্মা। দাঁড়াও। ধরো বোমা, এই জায়গায় 10,000। বোমা ধরো, এখানে 10,000। কে টাকা হয়েছে? জি আম্মা, হয়েছে। আম্মা, কাপড়টা তো অনেক ময়লা হয়েছে। একটা কাজ করেন, কাপড়টা খুইলা অন্য একটা কাপড় পরে আমার দেন, আমি একটু ধুয়ে দিই। যে না বোমা, এই কাপড়টা পরা একটু আগেই বাইরে গেছি, ব্যাংকের থেকে গেছি আর আসছি, কাপড়টা ময়লা হয়নি। আম্মা, আপনি তো রুই মাছ খেতে খুব পছন্দ করেন, আপনার জন্য আমি রুই মাছ বোনা করছি, চলুন ভাত খাবেন। বৌমা আমার এখন খাইতে মন চাইতেছে না, তোমরা যাও, যা যার যার কাজ করো। আচ্ছা আম্মা, তাহলে কি খাবেন আপনি? ঠান্ডা কিছু খাবেন, বা চা খাবেন, বা কফি খাবেন? বলেন, আমি বানিয়ে এনে দিচ্ছি। না বৌমা, আমি এখন কিছুই খাবো না, আমি বাইরে থেকে আসছি, হাত মুখ ধোবো, ফ্রেশ হবো, তারপর যাও। আম্মা, তাইলে আপনার রুমে গিয়ে ফ্রেশ হন, আমি আপনার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসতেছি। না বৌমা, আমি তো বললাম আমি এখন কিছু খাবো না। আর ভালো কথা, আমি তো বাইরে থেকে আসছি, আমি ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের কামে হাত লাগাই, তাই না? না আম্মা। কোনো প্রয়োজন নাই, আমরা সব কাজ করে ফেলছি আম্মা। হ্যাঁ আম্মা, রান্না বান্নাও শেষ। ও, আপনি এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা যাও। আচ্ছা ঠিক আছে আম্মা, তা আপনি রেস্ট নেন। হ্যাঁ, আমার বৌমারা অনেক ভালো, আমার কোনো কাজ করতে দেয় না। দেখি একটু উপরের ভাবির সাথে কথা বলে আসি। বাবারে বাবা, এত বড় বাড়িটা কি ঝাড়ু দেওয়া সম্ভব আমার? ওলার বউগুলা সারাদিন বাসায় বয়ে বয়ে খায় আর ঘুমায়, আর কোনো কাজ নেই। এত ময়লা, কেউ একটু ফিরেও তাকায় না। আজ যে কতদিন এরকম করতে হইব। ভাবি, ভাবি, ও ভাবি আপনি? ভাবি আপনি ঝাড়ু দিতেছেন, আপনার তো শরীর ভালো না। কি করবো আর ভাবি, পুরা কপাল হইলে যাওয়া। পুরা কপাল মানে আপনার তো ছেলের বউ আছে দুইটা, আবার ছোট ছেলেও নাকি বিয়ে করছে শুনলাম, এই কারণেই আসছি। কি আর কমো ভাবি, দুঃখের কথা। আপনার ভাই মরার পর তো সমস্ত কাজ আমারই করতে। পোলার বোরা ফিরাও তাকা না, হেরা করে তোমার খাওয়ান পরন দিয়ে আর কত কি দিব, কতদিন বয়া বয়া খাইবা, তোমার ওষুধ পানি চালাইতে পারবো না যদি ঘরের কাম কাজ না করো।
আপনি এগুলি কি কইতেছেন? তাইলে তো আমি অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ। আমার দুইটা ছেলের বউ তো আমার অনেক আদর করে, অনেক সেবা যত্ন করে, আমার কোনো একটা কাজে ধরতে দেয় না। ভাবি, ছেলের বড় না স্বার্থ ছাড়া আদর করে না, তাদের স্বার্থ আছে বিধেই আদর করে। যেদিন স্বার্থ ফুরা যাব না, ওদিন তার আদর চোখে দেখবেন না। না না, আপনার এটা ভুল ধারণা। আমার ছেলের বউরা আসলে অনেক ভালো, ওরা মানে নিজের মার মতন দেখে। যদি কিছু না মনে করেন তাহলে ভাবি একটা কথা বলি। এই যে ভাই মরার পর থেকে তো পেনশনের টাকা আপনার হাতেই পান, হ্যাঁ জোর সংসারের জোর এখন আপনার কাছে। ওই টাকাটাই না ছেলের বউদের হাতে দেন, দেন না? হ্যাঁ, দুইজনের 10,000 10,000 20,000 টাকা দিই। এই তো, এই টাকার জোরেই তাদের মুখ বন্ধ ভাবি। শুধু একটা মাস আপনি টাকা না দিয়ে দেখেন, তাইলেই তাদের আসল রূপ বাইরে যাব। কি বলতেছেন? যদি বিশ্বাস না হয় ভাবি, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আপনারা জোর করব না, দেখবেন আমার কি অবস্থা। আমার চেয়ে খারাপ অবস্থা আপনার হইতে পারে। আপনি তো আমাকে এখন টেনশনে ফেলাই দিলেন। তাহলে একবার পরীক্ষা করে দেখি ছেলের বউদের। দেখতে পারেন ভাবি, কারণ দুনিয়াটাই ভাবি স্বার্থের উপরে চলে। স্বার্থ ছাড়া ভাবি কেউ কারো জিগায় না। আসেন আমার রুমে। না, রুমে আর যাবো না। আপনার ছোট ছেলে নাকি বিয়ে করছে? হ ভাবি, পোলাটা বিয়ে করে আলাদা হয়ে গেছে গা। আহারে, আপনাকে দেখেও না আমার অনেক কষ্ট লাগলো। আপনি যায়েন আমাদের বাসায়, আমি আপনাকে কিছু টাকা দেবনি। না ভাবি, আপনি বলছেন আমি খুশি আছি। আচ্ছা ভাবি, তাইলে জান আমি সময় করে যাবো না আপনার বাড়ি। ঠিক আছে। এই মাসে তো পেনশনের টাকা দিয়েই দিছি, সামনের মাসে বৌমাদের কাছে বলবো যে আমি আর পেনশনের টাকা পাবো না। তারপরে দেখব যে ওরা আমার সাথে কি ব্যবহার করে, তাহলেই তো বুঝতে পারবো যে আমার ছেলের বউরা ভালো না খারাপ। ভাবি আসলেই ভালো একটা বুদ্ধি দিছে। দেখছো ভাবি কখন গেছে পার্স আনতে, এখনো আসে না। মেজাজটা যা গরম হইতেছে। আর আম্মু আসতেছে না। ভাবি আসছি, চলো। যাবো তো ঠিক আছে, কিন্তু আম্মা তো কখন ব্যাংকে গেল, এখনো আসলো না। আম্মা আসে নাই? না তো ভাবি। তোমার কাছে টাকা নাই? আছে, অত বেশিও তো নেই। আমি তো হিসাব করে রাখছি আমার টাকা আর আপনার দেওয়ার যে টাকা দিচ্ছে ওই টাকা মিলিয়ে মার্কেট করবো। আমিও তো এইসব করে রাখছি। তোমার ভাই যে টাকা দিছে সেই টাকা আর আম্মা যে টাকা দেবে এগুলো মিলে একটু মার্কেট একটু ফুচকা টুচকা খেয়ে ঠেয়ে আসবো। কিন্তু আম্মা তো কখনো ব্যাংকে গিয়ে দেরি করে না, আজকে তো দেরি কেন করে? প্রায় তো 4-5 ঘন্টা হয়েছে গেছে, এখনো আসতেছে না কে? এটি তো চিন্তাও হইতেছে না। ওই যে আম্মা আসছে, আম্মা বসেন বসেন। আম্মা আজকে তো দেরি হইলো। আমার কি হয়েছে, আপনার মনটা খারাপ কেন? আমার কোনো সমস্যা? কি হয়েছে আম্মা, কথা বলেন, কি হয়েছে, কোনো সমস্যা? আমার কি মাথা ব্যথা করতেছে? কফি খাবেন? চা দেবো আম্মা? ঠান্ডা খাবেন আম্মা? আম্মা আম্মা কথা বলেন না কেন? কি বলবো বৌমা, বলো। ব্যাংকে গেছিলাম, হ্যাঁ ব্যাংকে তো যাবেন, ওটা আমাদের বলেই গেছে। পেনশনের টাকা আনতে। হুম, নিয়ে আসছেন তো? ব্যাংকে থেকে বললো আমার অ্যাকাউন্টটা নাকি লক হয়ে গেছে। হ্যাঁ, কি কি বলতেছেন আম্মা, আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে মানে? এ, এখন কি এটা কিছু করা যাবে না? পরে ম্যানেজারের সাথে এখন কি হয়েছে আম্মা, অ্যাকাউন্ট লক হয়ে গেছে, কি টাকা উঠাই নিয়ে আসেন নাই? অ্যাকাউন্ট লক হয়ে গেলে কি টাকা উঠান যায়? ও ও, মানে এটা কি ঠিক হবে না আম্মা? এখন ম্যানেজার কি বলছে আম্মা? ম্যানেজারের সাথে যাও কথা বলছি, ম্যানেজার বলছে যে আমার এই অ্যাকাউন্টটা নাকি আর ফেরত আনতে পারবো না, আর ঠিক হবে না, তো আমি আর পেনশনের টাকাটা পাবো না বৌমা। আম্মা, আপনি আমাদের সাথে মজা করেন না তো। কি উল্টাপাল্টা কথা বলতেছেন, গত মাসেও তো সব ঠিক ছিল না ভাবি। হঠাৎ করে কি হলো? আপনার ফোনে নাকি মেসেজ আসছে টাকার, ওইটার জন্যই তো আপনি ব্যাংকে গেলেন। হ্যাঁ গেছি তো, কিন্তু যাইয়া যখন আমি আমার ইয়া দিছি তখন যে আর কাজ করে না, আমি বুঝছো? বুঝতে পারছি আম্মা না আমাদের সাথে মজা করতেছে। আমার ব্যাগে টাকা আছে। ঠিকই বলছেন ভাবি, আম্মা দেখেন একটু। চেক করতেছে আমাদের। দুষ্টামি করতেছেন আম্মা? না ভাবি, কি ব্যাপার আম্মা, সত্যিই বলতেছেন আপনি? সত্যি বলতাছি, আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। এই মাসে না
পুরোপুরি একেবারের জন্য। আর কখনো ঠিক হইব না, আর কখনো আমি পেনশনের টাকা আনতে পারবো না। কি বলতেছেন আম্মা আপনি এসব কথাবার্তা? আমি বুঝলাম না কিছু। মজা করতেছেন আমাদের সাথে? হ্যাঁ, আপনার ছেলে যেসব টাকা ইনকাম করে, কয়েক টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে কি সংসার চলে? আপনার পেনশনের টাকা দিয়ে আমরা একটু চলতাম ফিরতাম। ভাবি ঠিক আছে, আমার অনেক খারাপ লাগতেছে, আমি ভিতরে যাই। ঠিক আছে আম্মা। পারলে এক কাপ চা দিও। হ্যাঁ দিতেছি, আপনি যান। ভাবি হ্যাঁ, আগে রাগারাগি করলে তো আর হবে না। কি একটা ভালো মুড ছিল, মুডটা নষ্ট করে দিল। আপনি কইতেছেন রাগারাগি করলে লাভ হবে না, আমার মিজাজটাই গরম হয়ে গেছে। আমার মনে চাইছিল কি অনেক কিছু কইতে লেখা, অনেক ফাইজলামি করতেছে না কি চালাকি করতেছে আল্লাহ মাহবুবই জানে, বুঝছেন? কেউ মনে হয় বুদ্ধি দিছে যে ছেলের বউকে টাকা আর পয়সা দিয়েন না, বুঝছেন? এই কারণে এরকম করতেছে আমার মনে হইতাছে। না না ভাবি, আম্মা তো কারো বুদ্ধি শূন্য চাল না, কারণ আম্মা তো আপনি আমারে কি চিনেন? আমার থেকে বেশি চিনেন আমারে? হ্যাঁ, আমার আপনার থেকে তো আমি বেশি চিনি। আমি তো আগে এবারের বউ আইছি, আমার আমি চিনি না শয়তানের আড্ডি। আর যদি ভাবি এটা সত্যি হয়ে থাকে, এতদিন অনেক সোয়া বয়া খাইছি, আজকে থেকে আর না, এখন থেকে বাড়ির সমস্ত কাজ করব, তাইলেই খেতে পারবো। আর যদি বাসার সমস্ত কাজ না করে, খাবার বন্ধ। একটা কাজ করবেন, কালকা থেকে মর্জিনার নিষেধ করবেন আইতে। মর্জিনার দরকার নাই। মর্জিনার আমি এখনই না করে দিতেছি। হ্যাঁ, না করে দিবেন। এই ঘর ঝাড়ু দিত আর ঘর মুছতো না, কাপড় চোপড় দিত না, এই কাজগুলো সব আম্মাই করবো। রান্না বান্না উনি করবো। এই তো আর কাজ করবো না, এ বাসার কাম সমস্ত আম্মার দেখুন। এখন বসায় বসায় খাওয়াইছি তো গায়ে লাগে নাই, এখানে শরীর মনে করেন ই বানাই লাইছে, হাতির মতন বানাই লাইছে। হাতির মতন শরীর অনেক শুকাইতে দিব। হ্যাঁ চিনে না। আজকাল মার্কেটে যাওয়া লাগবে না, ওনার সব কাজ কাম বুঝাই দিয়া আমরা একটু রিল্যাক্সে থাকবো। হ্যাঁ ঠিকই বলছেন, চলেন। তারপর আল্লাহ ঘুরবো পরে। বাবা রে বাবা, ইনকাম টিনকাম সব বন্ধ, আর উনি রিল্যাক্সে ঘুমাইতেছে। আমা, আমা, এই যে উঠেন, জমিদারের জি। আইলেন ঝাড়ু, পুরা বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়া তারপরে ঘরটা মুছে দিবেন। ঘরটা মোছার পরে আমার কাপড়টি ধুইবেন, তারপরে রান্না বান্না করে নিবেন। রান্না বান্না শেষ হইলে আমাদের দুই জালকে ডাক দিবেন, আমরা খাবো। খাওয়া দাওয়া করলে যে থালাবাটিগুলো থাকবে এগুলো ধুবেন। কি বলতেছো তোমরা? আমি তো কিছু হ্যাঁ আম্মা, এতদিন অনেক শুয়া বয়া খাইছেন, আর শুয়া বয়া খাওয়া লাগবো না। বুঝতে পারছেন না আপনার ছেলে কয় টাকা ইনকাম করে? এই টাকা দিয়ে কাজের লোক রাখবো না নিজেরাই খাবো? তা কাজের লোকের কাজগুলো আপনি করবেন, আপনার শরীরে তো এখনো শক্তি আছে। এতদিন পেনশনের টাকা দিয়েছেন, তা দিয়ে আমরা কাজের লোকের বেতন দিছি, এখন পেনশনের টাকাও নাই, কাজের লোকও নাই। বুঝতে পারছেন? এখন থেকে বাড়ির সমস্ত কাজ আপনি করবেন। কি আবল তাবল বকতেছো তোমরা? কি আবল তাবল বলতাছি মানে? আপনি কি চান আপনার ছেলের মাথায় কাঁঠাল ভেঙে তারপরে খাইতে? আপনার ছেলে ইনকাম করে কয় টাকা? এই বাড়ির কাজ আমি করবো। হ্যাঁ, তা আপনি কি করলে কি হয়েছে? আপনি কোন নবাব জাতি যে আপনি কাজ করতে পারবেন না? এই বাড়ির কাজ আমি করবো। তা আপনি করবেন, তাতে কি হয়েছে? আপনি কোন নবাব জাতি যে আপনি এবারে কাজ করতে পারবেন না? আমরা যদি করতে পারি আপনি পারবেন না কেন? কি হয়েছে আপনার? হাতে কি সমস্যা? সম্মান দিয়ে কথা বলা হইছে আম্মা। তা আপনি আমার শাশুড়ি আছেন, তাতে কি হয়েছে? এতদিন বহুত সম্মান দিচ্ছে, অত সম্মান দেওয়ার সময় নেই। আপনারা বহায় বহায় খাইতে খাইতে আপনার শরীরে সবজি জমে গেছে, বুঝছেন? কমান। বৌমা দেখছো? ভাবি যা বলছে ঠিকই বলছে, এখানে দেখার কি আছে? এতদিন টাকা ছিল, আদর ছিল, এখন টাকা নেই, আদর নাই। কাজ করবেন, ভাত খাবেন, কাজ করবেন না, ভাত নেই। কি বলতেছো? আমার দুইটা ছেলে প্রবাসে থাকে। এত কিছু বোঝার দরকার নাকি? আপনার ছেলেরা প্রবাস থেকে কি কোটি কোটি টাকা ইনকাম করে দিতেছে? হ্যাঁ, নাকি ডলার পাঠাইতেছে? একার মনে করেন সব কিনা লাইছে, বাড়িঘর সম্পদ সব কিনা লাইছে, যেমন ভাবে কথাবার্তা কইতাছে, মনে হয় কি একার রাজপ্রসাদে থাকেন আপনারা? তার মানে এতদিন আমার টাকার জন্য তোমরা আমার ভালোবাসছো? আপনি বললাম না আমি, আপনার পেনশনের টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে কাজের বউ রাখছি। আপনার পেনশনের টাকাও নেই, কাজের বউ নেই, মানে এতগুলো কাজ কে করবো? দুই বউ মিলে কি এত কাজ করা সম্ভব? আপনি করবেন এখন সেই কাজগুলো। তাই? হ্যাঁ তাই। একটা কথা কি আপনার 100 বার বলা লাগবে? বিয়ে হয়েছে কয় বছর হয়েছে? প্রায় 10 বছর হয়ে গেছে এই বাড়িতে আইছি। 10 বছরের ভিতরে তো এই মাসেই তোমার হাতের টাকা উঠাই দেয়নি। এতদিন কি টাকা উঠাই দেয়নি? যতদিন টাকা উঠে দিয়েছেন এই 10 বছরের ভিতরে 9 বছরই আপনারা কোনো পানি ডাইলা খাইতে দিলে কা? নিজে পানি ডাইলা দিছি, আপনারা খাইছেন। ভাতের পেলাটা ভাত খাইয়ে থুইয়া দিয়ে গেছেন গা, পেলাটা ধুইয়া লাইছি। অত কি বিছনা ঝাইরা দিছি, বালিশটা দিয়েছি, ঘুমাইছেন, হাত পা টিপে দিছি, ঘুমাইছেন, অনেক আরাম করছেন। এত আরাম ভালো না, বুঝতে পারছেন? টাকা নাই কাম করবেন, অত কাহিনী নাই কা। ঠিক বলছে ভাবি, আপনার হাত আছে, এমন না আপনার লুলা প্রতিবন্ধী, আপনার সমস্ত কাজ আমাদেরই করে দিতে হবে। এগুলো সব ধুয়ে দিতে হবে না? হ্যাঁ, এগুলো সব দিয়ে দেবো। আগে কি করবেন? ঘর ঝাড়ু দিবেন, ঘর মুছবেন, তারপরে এগুলো ধুইবেন, ধোয়ার পরে রান্না বসাইবেন, রান্না বান্না কইরা এরপর আমাকে ডাক দিবেন। ভাবি চলেন ভিতরে। চলো। দাঁড়াও, এগুলো ধুইতে হইব। হ্যাঁ, আর তোমার ঝাড়ু দিয়ে দেওয়া লাগবো।
আমারে ঝাড়ু দেওয়া লাগবে না, পুরা বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়া পুরা বাড়ি মুছবেন, ও মোছামুছি করে লাগবে। তারপরে রান্না বান্না শেষ করবেন। কাপড় চোপড়, আমারও কিছু কাপড় চোপড় ওর সময় ভিজানো আছে, ওগুলোও দিবেন। তাই হ্যাঁ ঠিক আছে, তাহলে ধুয়ে নি। হ্যাঁ যান। শয়তানের বাচ্চা, কি করবো? ওই আম্মা কি করবো? গ- এই কথা দিমু গায়ে হাত দিবেন আম্মা, এদিকে আয়। আপনার কি করবো? সাহস তো কম না। তোর এত বড় সাহস হয় করতে, তুই আমার অর্ডার দে। ইস হইছে, আপনি কোন নাম জানিস? আপনি হুকুম দিন। খবরদার আম্মা, গায়ের ভিতরে হাত দিবেন না, হাত কিন্তু আমারও আছে, কয়ে দিলাম। গাড়িতে হাত দিমু না। এতদিন যখন আমার টাকাটা খাইছো খুব মজা লাগছে, তাই না? আর এই মাসে আমি টাকা দিতে পারি নাই, এখন আর আমার আর মজা লাগে না। এতদিন আপনারা বয় বয় খাওয়াইছে, আপনারা খুব মজা লাগছে। যেই আপনারা কইছি কাম করার কথা, এই আপনার শরীর চুপ। এত কথা বসকি লিগে বান্দির বাচ্চা, তো বাপের বাড়িতে না খাওয়া। আম্মা আমার ছেলেরা ইনকাম করে দেয়, সেই টাকা আমি খাই। আমি নিজে আমার স্বামীর ইনকামের টাকা আইনা তোদের হাতে তুলে দিই। এত কথা বলছ কে? চুপ। কি ছোট বউ, গায়ে আমি হাত তো দিবেন তোমার না। অনেক ভালো মনে করছিলাম। আমি তো তোমাদের নিয়ে না গর্ব করতাম যে আমার দুইটা ছেলের বউ পাইছি, আর কিছু পাই আর না পাই। খাওয়া দিতে পারলে সবাই ভালো, আর খাওয়া না দিতে পারলে কেউই ভালো না। শোনো, তোমাদের সাথে না জাস্ট একটু মজা করছি। মজা বুঝো, মানে আমার পেনশনের টাকা না, আমার কিছুই হয়নি। আমার পেনশনের টাকা সবই ঠিক আছে। আমার অ্যাকাউন্টও লক হয় নাই, আমার অ্যাকাউন্টও ঠিক আছে। বুঝতে পারছো? আমি একটু জাস্ট মজা করছি। এই যে টাকা, টাকার জন্য এতদিন আম্মা আপনার শাড়িটা ধরে দেই, আম্মা আপনার জন্য কাতলা মাছ রাঁধছি, ভাত খাওয়াই দেই। এই যে সেই টাকা। আমরা তো জানি আম্মা, আপনিও মজা করতেছেন, আমরাও মজা করছি। হ্যাঁ, টাকা দিয়া কি সবকিছু হয় না গো ভাবি? তাই না? জি আম্মা, আপনিও মজা করছেন, আমরাও মজা করছি। আমরা কার পুতের বউ? আপনার পুতের বউ। আমরা কি আপনার টেকনিক জানি না? আমরা জানি যে আপনার সাথে কিরকম ব্যবহার করলে আপনার টাকাগুলো বের করে দিবেন। আমরা এগুলো সবই জানি। শাক দিয়া মাছ টাকা চিন্তা ভাবনা একদম করবা না। আম্মা, শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না, যতই ঢাকার চেষ্টা করেন ঢাকে না কিন্তু। এটা তুমি করতেছো, আমি না। ছোট বউ, আমি কিন্তু আসলে তোমার অনেক পছন্দ করে আনছিলাম আমার ছেলের জন্য। হ্যাঁ, আমিও তো আপনাকে খুব ভালোবাসি আম্মা। আমি বুঝতে পারি না যে তোমার ভিতরে এত সরকারি বুদ্ধি যে কাজ করে। ঠিক আছে, যা আমারে করছি না একেবারে ঠিক কাজ করছি। ওরে বাবারে বাবা, ঠিক আছে। আর দেয়নি তো মাত্র 10,000 টাকা। ওই 10,000 টাকায় কি আহামরি একটা রয়ে জায়গা? আমার ছেলে যা ইনকাম করে দেয়, এগুলি কি তোমার আব্বাই পাঠায়? কেন আমার আব্বাই পাঠাইবে? আমার আব্বাই কি আপনার সংসারের দায়িত্ব নিছে? শয়তানের বাচ্চারা। মুখ সামলায় কথা বলেন। আপনার সাথে না, আপনার 14 ভাবি এদিকে আসো, শোন। এই ছোট শোন, এই বুড়ির সাথে না নমনীয় হ। নমনীয় না হলে না এই বুড়ি না, এই যে প্রবাস থেকে পোলা টাকা পাঠায় না, এই বুড়ি সব মানা করে দেবে, বুঝছো? শোনেন, আপনার জামাই হইতে পারে মা বাউরা, আমার জামাই আমি যেটা কই ওইটাই। আমার কথার বাইরে আমার জামাই একটা টাকা ওর মারা দেয় না। আপনি গিয়া মন চেলে বুড়ির পায়ে ধরেন গা, আমি ধরবো না। আর আমার তোমার বাপের বাড়িতে আনো না। আমার বাপের বাড়িতে আনছি না, কইতে আনছি ওইটা তুমি হয়া যাবে। চুপ করেন, অসভ্য মহিলা কোথাকার। বের হও আমার বাসা থেকে। বের হয়ে যেতেছি। পোলার ইনকাম কেমনে খাস ওইটাও দেখলাম। তুই কেমনে খাস পোলার ইনকাম? আমিও তাহে দিতেছি দাঁড়া। পোলাটা আমি জন্ম দিছি, তুই না, বেদবের বাচ্চা। আজকে থেকে আমার পোলার কি কি হইছে? আম্মা, আমার আমি ভুল হয়ে এখন এই মুহূর্তে আমার ছেলেদের ফোন দিব। ফোন দিয়া সব কিছু বলবো। না আম্মা, এই কাজটা করেন না। হ্যাঁ, আমার না ভুলে গেছে আম্মা। আমি এবারে সমস্ত কাজ করবো না, সমস্যা নেই। আমি বড় বাড়ির বড় বউ, আমি করবো না, করবো কেটা? যেগুলো ছোট ছিল না তখন আমি করছি না, ওই তো এখন টাকা আমি লাগে করবো। না? আমার দরকার নেই আম্মা, আপনি আমার টাকা খুশি হইলে দিন, না খুশি হইলে নাই, আমার দরকার নেই টাকা। আমি এই সংসারে কাজ করবো, কিন্তু আপনার পোলার কাছে কিছু করেন না। আপনার সাথে বেদবি করছি, এর জন্য আমার মাফ করে দিন আম্মা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝছো? ভালো করছো। আমি ওই ছোটটা দেখে নিতেছি, আমি যে কত যেতে পারি আমার ছেলেদেরকে নিয়ে। হ্যাঁ, এটা আমি জানি আম্মা, আপনি যে কত যাইতে পারবেন, এই জন্যই আপনারে টাকা বলে উঠাও, উঠে সবার কাছে দিয়ে বাচ্চারা দিয়ে আসো। বাবা গো বাবা, বুড়ির ঘরে বুড়ি, জম শয়তান। ছোট বউ তো জানে না, আমি তো এটার ভালো করে চিনি। এটার কোন দিক দিয়ে কীভাবে গলাইতে হইব। এটার যদি হনে এটার কাছে মাথা নত না করি না, পোলা ঘরে এমনভাবে বিষাইব, পোলারা 2 দিন পরে টেয়া পাঠাই নেই, বন্ধ করে দিব। পরে এই বুড়িও দেয় না 10,000 টাকা, হ্যাঁ পরে পোলারাও বন্ধ করে দেয়। একটা কাম করি, টিয়ারি উড়ে সব আমি লয়ে যাই। কি এর আবার ওই শয়তান বেরিয়ে দিব, খাইলে কাম নাই কে? ছোট বেশি পাকনামি করে, বেশি বুঝে তো, এর লিগা বেশি ছোট মানুষে বেশি বুঝে।
বেশি বোঝা ভালো না, কম বোঝা ভালো। বয়স্ক মানুষ, তার কাছে মাথা নত করলে কি সমস্যা? কোনো সমস্যা আছে? দূর বাবা রে বাবা, আবার ডাকাডাকি শুরু করে দিচ্ছে। এখন যে এবার চা বানাই দিতে হইব, নাহলে এই বুড়ির করে বুড়ি দেবো সেটটা। তাড়াতাড়ি যাই।